আসসালামু আলাইকুম কাকা। কি নামাজ পড়েন নাকি? ও বাপু, ইবাদত করতে আসি। তুমি কিছু কবা? ও কাকা, বলার জন্য তো আসছে। কি কবা কও। আমার আবার ইশরাক নামাজ পড়তে হবে। কাকা, ইশরাক নামাজ তো এখন না, ওটা তো সকালে পড়ে। আরে বাপু, একটা হইলে হইলো। তুমি কি কইবা তাড়াতাড়ি কইয়াও। হ্যাঁ কাকা। কাকা, আপনি নাকি প্রশ্ন ফাঁস করে অনেক টাকা কামাইছেন, টাকাগুলা কই কাকা? হেৎ, প্রশ্ন ফাঁস কি রে? প্রশ্ন ফাঁস কি? আমি অসহায় ছাত্রকে একটু উপকার করছি, ওরা পারে না, ওর তো প্রশ্ন আগাই দিছি, বিনিময়ে ওরা আমার একটু হাত দিয়ে দিছে। ও, হাত দিয়ে দিছে আপনারে? আরে তো হাদিয়া গুলা কই কাকা? ওই, আমি কি তো মতো লোভী রে? আমারে লোকজন যা হাদিয়া দিছে আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিছি। আচ্ছা কাকা, আমি আপনার একটা হাদিস শুনাই, আপনি মিলান যে হাদিসের সাথে আপনার সাথে মিল আছে কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের জন্য এমন একটি যুগ আসবে, তখন মানুষ পরোয়া করবে না যে তার এই সম্পদ সে কোথা থেকে কামাচ্ছে, হারাম থেকে নাকি হালাল থেকে, হালাল নাকি হারাম, এই পরোয়া করবে না। তো এই হাদিসের সাথে আপনার সাথে মিল আছে কিনা একটু মিলাই দেখেন তো কাকা। কাকা, হারাম টাকা কিন্তু দান সদকা করলে আল্লাহ কবুল করেন না। ওই, কে বলছো তোরে আমি হারাম টাকা কামাই? আমি বলি শুনেন, যা করছেন করছেন, এখন আল্লাহ তাআলার কাছে তওবা করেন এবং তার কাছে মাফ চাইয়া ভালো মানুষ হয়ে যান, এইসব ছাইড়া দেন।